তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি গণিত একাডেমি ইউটিউব চ্যানেলে। আজকে দেখো আমি তোমাদের সামনে আরেকটা জেনারেল স্টাডিজের মিসিং নাম্বার এর একটা ভিডিও নিয়ে এসেছি। আবার এর আগের দিন আমি একটা ইনসার্টিং দ্য মিসিং ক্যারেক্টার বা মিসিং নাম্বার এর উপরে প্রথম ভিডিও নিয়ে এসেছিলাম, সেখানে কতগুলো প্রশ্ন তোমাদের সামনে দেখিয়েছিলাম। তো আজকে আমরা দ্বিতীয় পার্ট এটা আমাদের। তো এখানে আমরা মোট 15টা প্রশ্ন নিয়ে আলোচনা করবো, 15টা প্রশ্ন তোমাদের সামনে দেখাবো মিসিং নাম্বারের। তো চলো আজকে প্রথম প্রশ্ন দেখো, শুরু করি। কি আছে প্রথম প্রশ্নটা দেখো, কি বলেছে। এরকম একটা ছবিটা দেখো, ছবিটা দেখলে বুঝতে পারবে 9 আছে, 13 আছে, 22 আছে, প্রশ্নবোধক চিহ্ন আছে। তাহলে আমাদের অপশান দেওয়া আছে কত, 38, 40, 39, 44। এটা দেখো এসএসসি কত 1999 সালে এসেছিল। তো এখানে আমাদের শূন্যস্থান কত হবে, দেখো এখানে কটা নাম্বার দেওয়া আছে, 3টে নাম্বার দেওয়া আছে, 9, 13, 22। তো এই 3টে নাম্বারের মধ্যে থেকে আমাদের একটা সম্পর্ক বের করতে হবে। সেই সম্পর্কটা বের করে এখানে আমরা তাহলে প্রশ্ন মানে কোশ্চেন মার্ক যেখানে আছে সেখানে কত হবে সেটা আমরা বের করব। তো দেখো এখানে কোনো ক্লু যদি যখন আমরা পাবো না, তখন আমরা কি করব, 13 আছে আমাদের, 13 থেকে 9 এটা বাদ দেবো। বাদ দিলে কত পাবো, দেখো 4 পাবো, রাখো। 22 আছে, 22 থেকে আমাদের 13 বাদ দেবো। 13 বাদ দিলে কত পাবো, এখানে এটা 9 পাবো। তাহলে দেখো 4 আর 9 এগুলো কিন্তু আমাদের খুব ইম্পর্ট্যান্ট সংখ্যা। এগুলো দেখলে আমরা বুঝতে পারি যে এটা 4 মানে কত, 2 এর স্কোয়ার। একই রকমভাবে 9 মানে কত, 3 এর স্কোয়ার লেখা যায়। তাহলে দেখো 9 থেকে যখন 13 আসছিল, এটা আসছিল 2 এর স্কোয়ার। 22 থেকে 23 এদের মধ্যে যে ডিফারেন্স আছে সেটা হচ্ছে, আগে এটা ডিফারেন্স হবে, ওটা ডিফারেন্সটা কত ছিল, 9 মানে কত পাচ্ছিলাম, 9 মানে হচ্ছে আমাদের 3 এর স্কোয়ার চলছিল, 3 এর স্কোয়ার ছিল। তাহলে এখন 22 আর প্রশ্নবোধক চিহ্ন এদের মাঝের ডিফারেন্সটা কত হবে, যদি ঘড়ির কাঁটার উল্টো দিক, ঘড়ির কাঁটার দিকে যায় এইভাবে, ঠিক আছে, ঘড়ির কাঁটার দিকে যায় ঘুরি, ঠিক আছে, ক্লকওয়াইজ ঘুরি, তাহলে আমাদের 2, 3, তারপরে নিশ্চয়ই 4 এর স্কোয়ার হবে এটা। তাহলে 4 এর স্কোয়ার কত হয়, 4 এর স্কোয়ার আমরা জানি 16 হয়। তাহলে এইখানে এমন একটা সংখ্যা বসবে প্রশ্নবোধক স্থানে, সেই যে সংখ্যার থেকে যে সংখ্যা এবং 22 এদের মধ্যে ডিফারেন্স বা পার্থক্যটা হচ্ছে 16 হবে। তাহলে সেই সংখ্যাটা যদি বের করতে চাই, তাহলে 22-এর সঙ্গে আমাদের 16 যোগ করতে হবে। কত হবে, তাহলে 38 হবে। তাহলে অর্থাৎ শূন্য স্থান বা প্রশ্নবোধক স্থান যেখানে আছে সেখানে আমাদের 38 হবে। কোথায় আছে আমাদের 38, অপশান দেখো এতে আছে 38। তাহলে এই কোশ্চেনের সঠিক অ্যান্সার কি, অপশান এ। বুঝতে পারলে? তো আশা করি বুঝতে পারছো। আর একটা অনুরোধ, সেটা হচ্ছে ভিডিওটা সম্পূর্ণ দেখবে এবং ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের মাঝে শেয়ার করবে। আর চ্যানেলে যদি প্রথমবার ভিজিট করে থাকো বা ফার্স্ট টাইম আসো, তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এই ধরনের ম্যাথ এবং রিজনিংয়ের ভিডিও পাওয়ার জন্য। তো চলো পরের কোশ্চেন দেখোই কি বলেছে। দেখো 149 আছে, 175 আছে এবং 203 আছে। তাহলে এবং প্রশ্নবোধক চিহ্ন আছে। তাহলে এখানে প্রশ্নবোধক চিহ্ন এই স্থানে কত বসবে সেটা আমাদের এই অপশানগুলো দেওয়া আছে। দেখো এতে আছে 148, বিতে আছে 208, সিতে 213, ডিতে হচ্ছে 233। এটা এসএসসি পরীক্ষায় এসেছিলো 2003 সালে কোশ্চেনটা। তো এটা কিভাবে করব, দেখো 175 আছে, 175কে থেকে আমরা 149 বাদ দেবো। 149 বাদ দিলে কত হবে, এখানে দেখো এটার ডিফারেন্স হচ্ছে 26। অর্থাৎ 149 এবং 175 এই যে দুটো সংখ্যা আছে, এই দুটো সংখ্যার মধ্যে পার্থক্য হচ্ছে 26। এখন এই দুটো সংখ্যার মধ্যে ডিফারেন্স বের করি। 203 থেকে 175 এটা বাদ দাও, এটার মধ্যে ডিফারেন্স, এটা বিয়োগ করলে হবে 25 আর 3 28। তাহলে ডিফারেন্সটা হচ্ছে 28। তাহলে দেখো এদের মধ্যে ডিফারেন্স পার্থক্য ছিল 26, তারপরে কি হচ্ছিল 28 হচ্ছিল, তারপরে নিশ্চয়ই ডিফারেন্সটা তাহলে কত হবে, 30 হবে নিশ্চয়ই। তাহলে 30 তাহলে 203 এবং এমন একটা সংখ্যা বসবে যার মধ্যে পার্থক্য বা ডিফারেন্সটা 30 হয়। তাহলে সেই সংখ্যাটা নিশ্চয়ই কত হবে, 203-এর সঙ্গে 30 যোগ বা বিয়োগ করতে পারি। তো এখানে যোগ করতে হবে, কেননা বিয়োগ করলে পরে এর থেকে ছোট সংখ্যা এখানে পাওয়া যাবে না। 230-এর থেকে দেখো 30 যদি যোগ করা হয় তাহলে এখানে 3 পাবে, 233। আর যদি আমি বিয়োগ করি, বিয়োগ করলে কত পাবো,
বিয়োগ করলে 30 হবে না, সরি, বিয়োগ করলে এখানে হবে অ্যাকচুয়ালি এখানে 26 আছে তো, তাহলে এখানে যদি 24 আছে, 24 যদি বিয়োগ করো তাহলে কত হবে? 9 আর কয় ধরো, 9 আর 4 আর কয় ধরো, 9 ধরো, হাতে 1, 2 এর 3, 3 আর কয় ধরো, 7 ধরো, 7 1, 179। তো 179টা আমাদের এখানে নেই কোথাও, আমাদের আছে 233 অপশানে আছে। দেখো কোথায়? ডি অপশানে আছে 233। তাহলে আমাদের এটাই ঠিক অ্যান্সার বা এটাই সঠিক অ্যান্সার হবে আমাদের। তাহলে আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে অপশান ডি। চলো পরের কোশ্চেন দেখো কি বলেছে। এখান থেকে দেখো আছে 64 আছে, 4 আছে, 5 আছে, 1 আছে, 8 আছে, 2 আছে, 25 আছে এবং প্রশ্নবোধক চিহ্ন। এখানে কত হবে বলেছে। এখানে একটা জিনিস লক্ষ্য করো ভালোভাবে, দেখো এখানে যখন 8 আছে, 8-এর উল্টো দিকে কত আছে? 64 আছে। তাহলে আমরা কি জানি 8-এর সঙ্গে 64-র সম্পর্ক কী? 8-এর যদি বর্গ করা হয় তাহলে কত পাই? আমরা 64 পাই। দেখো এখানে 2 আছে, 2-এর উল্টো দিকে কত আছে? 4 আছে। তা আমরা কি জানি 2-এর যদি বর্গ করি, আমরা স্কোয়ার করি, তাহলে কত পাই? আমরা 4 পাই। তাহলে 2 এবং 4-এর মধ্যে সম্পর্ক হচ্ছে 2-এর স্কোয়ার করলে 4। একই রকমভাবে দেখো এখানে 5 আছে আর উল্টো দিকে কত আছে? 25 আছে। তাহলে 5 এবং 25-এর মধ্যে সম্পর্ক কি? 5-এর স্কোয়ার করলে আমরা কি পাই বা বর্গ করলে 25 পাই। তাহলে আমাদের এখানে দেখতে পেলাম যে আমাদের এক সাইডে এমন কতগুলো সংখ্যা আছে আর অন্যদিকে সেই সংখ্যার পরিপ্রেক্ষিতে অন্য কিছু সংখ্যা আছে অন্যদিকে, সেই একটা সংখ্যা আর একটা সংখ্যার স্কোয়ার, মানে সেই সংখ্যাটার স্কোয়ার হয়ে ওপাশে বসছে। তাহলে এখানে যদি 1 থাকে তাহলে 1-এর উল্টো দিকে এখানে কত বসবে? নিশ্চয়ই 1-এর স্কোয়ার বা 1-এর বর্গটা বসবে। তো আমরা জানি 1-এর স্কোয়ার কত হয়? 1 হয়। তাহলে কত হবে? এখানে 1 হবে, শূন্যস্থানে এখানে 1 বসবে। অপশান এ তে আছে 1, তাহলে অপশান এ হবে এই কোশ্চেনের রাইট অ্যান্সার। চলো পরের কোশ্চেন দেখো, 4-এর কোশ্চেন কি বলেছে। 4 আছে, 7 আছে, 15, 29, 59, 117, 235 এবং প্রশ্নবোধক চিহ্ন। দেখো এদের মধ্যে থেকে আমরা কি পাচ্ছি, কি সম্পর্ক পাচ্ছি? এই সংখ্যাগুলোর থেকে এমন একটা সম্পর্ক নির্ণয় করতে হবে, সেখান থেকে আমরা প্রশ্নবোধক চিহ্ন ওই স্থানে কত বসবে সেটা আমরা বলতে পারবো। দেখো 4 থেকে 7 কিভাবে পাওয়া যায়? 4 থেকে 7 যদি আমরা যদি এরকম করি যে 4কে যদি 2 দিয়ে গুণ করি, 4 দুগুণে কত হবে? 8। 8 থেকে যদি বিয়োগ করি 1, তাহলে আমরা কত পাই? 7 পাই। আবার দেখো 7কে যদি 2 দিয়ে গুণ করি তাহলে কত পাই? আমরা 14 পাই। আর 14-এর সঙ্গে 1 যোগ করলে কি পাই? 15 পাই। তাহলে প্রথমে বিয়োগ হলো, তারপরে প্লাস হলো, মানে মাইনাস হলো, তারপরে বিয়োগ আর যোগ, মাইনাস আর প্লাস। তারপরে দেখো 15 আছে, 15 ইন্টু 2 মানে 15 গুণ 2 করো, কত হবে? 30। 30 থেকে তারপরে কি আসছে? 1 বিয়োগ করো, কত হবে? 29 হবে। তারপরে কত আছে? 29। 29কে 2 দিয়ে গুণ করো, 29কে 2 দিয়ে গুণ করলে কত হবে? 58 হবে। আর তার সঙ্গে 1 যোগ করো, তাহলে কত হবে? 59 পাবে, 59 পাবে। 59কেও যদি একই রকম, তার মানে এখানে দেখো প্রথমে মাইনাস হচ্ছে, তারপরে প্লাস হচ্ছে, তারপরে আবার মাইনাস, তারপরে প্লাস। তাহলে আমাদের কি পেলাম আমরা এখানে? দেখো 4 আর 7-এর মধ্যে এখানে আমরা মাইনাস পেয়েছি, এখানে আমরা প্লাস পেয়েছি, এখানে মাইনাস পেয়েছি, এখানে প্লাস পেয়েছি, এখানে মাইনাস পেয়েছি, এখানে প্লাস পেয়েছি। তাহলে এখানে কী হবে? মাইনাস হবে। অর্থাৎ 235 যে সংখ্যাটা আছে তাকে 2 দিয়ে গুণ করে যে সংখ্যা পাবো আমরা, কত পাবো? 470 পাবো। তার থেকে আমাদের -1 বাদ দিতে হবে। -1 বাদ দিলে আমরা পাবো কত? 469। তাহলে প্রশ্নবোধক যে স্থান আছে ওই স্থানে আমাদের কত বসবে? ওই স্থানে বসবে আমাদের 469। কোথায় আছে? অপশান ডিতে দেখো 469 আছে। তাহলে এই কোশ্চেনের অ্যান্সার হচ্ছে, এই রিজনিংটার অ্যান্সার হচ্ছে 459 বা ডি দাগ। পরের কোশ্চেন দেখো, 5 দাগের কোশ্চেন কি বলেছে। 8 আছে, 27 আছে, 64, 125, 216 প্রশ্নবোধক চিহ্ন। দেখে বোঝা যাচ্ছে খুবই সোজা এটা, একটুখানি চেষ্টা করলে বা মনে রাখলে। 8কে কত লেখা যায়? 8কে লেখা যায় দেখো 2-এর কিউব বা 2 কিউব। 27কে লেখা যায় কত? 3-এর কিউব। 64কে লেখা যায় কত? 4-এর কিউব। 125কে লেখা যায় কত? 5-এর কিউব। আর 216কে লেখা যায় কত? 6-এর কিউব। তাহলে দেখো এখানে পেলাম 2-এর কিউব, 3-এর কিউব, 4-এর কিউব, 5-এর কিউব, 6-এর কিউব। তাহলে এখানে দেখো 2 আছে আর এখানে 6 আছে। তাহলে এই জায়গাটায় হয় 1 থেকে শুরু হবে অথবা 7 লাস্টে গিয়ে 7 হবে। তাহলে হয় 1-এর কিউব হবে অথবা 7-এর কিউব হবে।
1-এর কিউব হলে অ্যান্সার কত হবে? 1 হবে। আর 7-এর কিউব হলে হবে হচ্ছে 343। তাহলে দেখো অপশানে আমাদের অপশান দেখি, অপশান এতে আছে 4, বিতে আছে 343। তাহলে অপশানে দেখতে পাচ্ছি একটা নেই কোথাও, তাহলে অপশান এ হবে না। তাহলে আমাদের কোনটা হবে? অপশান সিতে দেখো 343 আছে, তাহলে অপশান সি হচ্ছে এই কোশ্চেনের রাইট অ্যান্সার। পরের কোশ্চেন দেখো 6 দাগের কোশ্চেন কি আছে না, WT3SD 15, PG প্রশ্নবোধক চিহ্ন, JT 10। এখানে প্রশ্নবোধক চিহ্ন এই স্থানে কত বসবে সেটা আমাদের বের করতে বলেছে। তো কি করে বের করব? দেখো আমরা কি জানি, আমরা যখন এরকম শিখেছিলাম যে ABCDEF নিউমেরিক্যাল ভ্যালু এইভাবে যদি লিখি এবং এদের প্রত্যেকের বদলে যদি এরকমভাবে বসা থাকে 1 2 3 4 5 6 এরকমভাবে যদি বসাই, তাহলে দেখো এখানে যখন কি হচ্ছে ডব্লু আছে আর টি আছে, ডব্লুর মান এরকম কত আসবে? ডব্লুর মান 23 আসবে। আর টি এর মান কত আসবে? দেখো এখন 23 আর এই যে 20, টি এর মান 20, এদের ডিফারেন্স বা পার্থক্যটা কত আসছে? পার্থক্যটা আসছে কত? 3। তাহলে সেই 3টে এদের এখানে বসছে। একই রকমভাবে জে আর টি, জের মান কত? জের মান হচ্ছে 10, টির মান হচ্ছে 20। তাহলে এদের ডিফারেন্স কত হচ্ছে? এদের ডিফারেন্স হচ্ছে 10। তাহলে সেই 10টা এখানে বসছে। একই রকমভাবে এস আর ডি, এস মানে কত? এস মানে হচ্ছে 19 আর ডি মানে হচ্ছে 4। তাহলে এদের ডিফারেন্স বা পার্থক্য কত হচ্ছে? 15 হচ্ছে, সেই 15টা এখানে বসছে। তাহলে সিমিলারলি আমাদের এখানে প্রশ্নবোধক স্থানে যেটা বসবে সেটা জি আর পি এর যে মান হবে, জি মানে কত? জি মানে কত? পি মানে আমাদের কত পাচ্ছি? জি মানে পেয়েছি কত? জি মানে পাবো আমরা 7, জি মানে 7। আর পি মানে কত? পি মানে আমরা জানি 16, ABCD করে গুনতে থাকো, PQMNOP N 14 5 15 16। তাহলে 7 আর 16 এদের ডিফারেন্স কত হবে? 9 হবে। তাহলে এই যে এইখানে কত বসবে? এখানে অ্যাকচুয়ালি 9 বসবে। তাহলে কোথায় আছে আমাদের অপশান? অপশান বিতে দেখো 9 আছে। তাহলে অপশান বি হচ্ছে এই কোশ্চেনের রাইট অ্যান্সার। পরের কোশ্চেন দেখো কি বলেছে 7 দাগের কোশ্চেনটা। ছবিটা ভালো করে লক্ষ্য করো। ছবিটা ভালো করে লক্ষ্য করলে এখানে দেখতে পারবে যে জোড়া জোড়া আছে, এরকমভাবে যে বক্সগুলো আছে, বক্সগুলো মেলালে পরে দেখতে পারবে যে আমি দেখাচ্ছি তোমাদের এক একটা বক্স নিয়ে। এখানে দেখো, এইখানে এক একটা হলো, এখানে নিলে, এখানে নিলে, এখানে নিলে, তারপরে কি আছে দেখো এখানে, এখানে নিচ্ছ, তারপরে কি আছে এই যে এই জায়গাটায় দেখো এখানে নিচ্ছ, এখানে। তাহলে এরকমভাবে যদি এই জিনিসগুলো মানে লক্ষ্য করো তাহলে দেখতে পারবে এখানে জোড়া পরপর আছে, 1 এবং 2 আছে, 16 17 আছে, 5 6 আছে, 18 19 আছে, 3 4 আছে। তাহলে এই জায়গাটায় কত বসবে? তাহলে এখানে একটা সাইডে আছে আমাদের 15 দেওয়া আছে, একটা সাইডে যদি আমাদের 15 দেওয়া থাকে, ঠিক আছে, তাহলে অপর সাইডে কি হতে পারে? হয় 16 হতে পারে, নয় 14 হতে পারে। হয় আমাদের পেয়ারটা 14 15 হবে, অথবা আমাদের পেয়ারটা কত হবে? অথবা আমাদের পেয়ারটা হবে 15 16। তাহলে দেখো আমাদের অপশানে কি দেওয়া আছে? অপশানে প্রথমে 13 দেওয়া আছে, হবে না। 20 দেওয়া আছে, হবে না। 21 দেওয়া আছে, হবে না। অপশানে দেওয়া আছে আমাদের 14, তাহলে 16টা হবে না এখানে। তাহলে অপশান বি 14 হবে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার, অর্থাৎ এখানে 14 বসবে। পরের কোশ্চেন দেখো কি বলেছে, দুটোই 7 দিয়েছে, এটা 8 দেখা হবে কোশ্চেন। দেখো কি বলেছে, দেখো 13 5 8 4 1 2 3 এদিকে আছে, 1 2 3 4 করে মাঝে দেওয়া আছে, আর বাইরে দেওয়া আছে 13 8 5 এদিকে। তাহলে কীভাবে করা যাবে এটা? দেখো এখানে এখানে কি পাচ্ছি আমরা? এখানে দেখো এই জায়গাটায় আছে 5 আছে, আর এর এইখানে 3 আছে। এই 5 আর 3 যোগ করে যেটা পাচ্ছি সেটা 3-এর পাশে বসছে, 8। 5 আর 3 8 হচ্ছে। তাহলে এক্ষেত্রে এখানে যেটা আছে, এখানে 8 আছে, আর এখানে দেখো 4 আছে। তাহলে 8 আর 4 এরা যোগ করে কত হবে? 4-এর পাশে বসবে। 8 আর 4 যোগ করে হবে 12, তাহলে 12 বসবে। আবার দেখো এইখানে যদি 12 বসে, সাপোজ এইখানে আমি ধরে নিলাম যে এইখানে 12 বসছে আমাদের, ঠিক আছে, তাহলে এই 12 আর এই 1 এটা যোগ করে 1-এর পাশে বসবে, 13 হবে। তাহলে 13 হচ্ছে। সুতরাং এখানে 12টা সঠিক আমাদের। তাহলে এই কোশ্চেনের অ্যান্সার কী হবে?
এই কোশ্চেনের অ্যান্সার হচ্ছে এখানে 12 বসবে, অর্থাৎ এখানে 12 হবে। অপশান সিতে 12 আছে, তাহলে অপশান সি হচ্ছে এই কোশ্চেনের আমাদের রাইট অ্যান্সার। পরের কোশ্চেন দেখো কি বলেছে, যে ছবিটা ভালো করে দেখো, এখানে কত দেওয়া আছে, এখানে 7 আছে, এখানে 9 আছে, এখানে 15, এখানে 2, এখানে আছে 14, 30, 63, প্রশ্নবোধক চিহ্ন। ওই জায়গাটায় কত হবে সেটা আমাদের বলতে বলেছে। তো দেখো একটা জিনিস লক্ষ্য করো, আমরা যদি ঘড়ির কাঁটার উল্টো দিকে যাই এবং সেটা যদি 9 থেকে শুরু করি, আমরা 9 থেকে স্টার্ট করছি, 9-এর পরে কত আছে, 7 আছে, এখানে ঘড়ির কাঁটার উল্টো দিকে যাচ্ছি, তাহলে 9 আর 7 গুণ করছি যখন, কত হচ্ছে, 9 গুণ 7 কত হয়, 63। সেটা কার পাশে গিয়ে বসছে, 7-এর পাশে গিয়ে বসছে, মানে প্রথমে আগে যে সংখ্যাটা থাকছে তার পাশে গিয়ে বসছে। সিমিলারলি একই রকমভাবে আমরা যখন পরের ইয়েতে করব, এখানে আছে 7 আর তারপরে আছে 2, তাহলে 7 গুণ 2 করলে কত হবে, 7 দুগুণে 14, সেটা নিশ্চয়ই কার পাশে বসছে, 2-এর পাশে। প্রথমে 2 আগে 2 আসছে, তাহলে 2-এর পাশে গিয়ে বসছে ওটা। সিমিলারলি পরের ইয়েতে দেখো 2 আছে, তারপরে কত আছে, এখানে 15 আছে, তাহলে 2 গুণ 15 কত হবে, 15 দুগুণে 30, 30টা নিশ্চয়ই কার পাশে গিয়ে বসবে, 15 পাশে। দেখো এখানে 15 পাশেই আছে। তাহলে পরের লাইনে কি হবে, পরের লাইনে হবে এখানে কত আছে, 15 আছে, আর এখানে 9 আছে, 15 আর 9 যোগ করে কত হবে, 9 15 135। তাহলে আমাদের 9 15 145 যদি হয়, 145 বলছে, 135, তাহলে সেটা নিশ্চয়ই কার পাশে বসবে, সেটা নিশ্চয়ই 9-এর পাশে বসবে। সুতরাং আমাদের অ্যান্সার এখানে 9-এর পাশে কত হবে, 135 হবে। অ্যান্সার কোথায় আছে, অপশান সিতে আছে অ্যান্সার। তাহলে অপশান সি হচ্ছে এই কোশ্চেনের রাইট অ্যান্সার। কোশ্চেনের নাম্বারটা দেখবে না, এটা একটু পাতানো ভুল হয়েছে, এখানে এটা 9 নম্বর কোশ্চেন হবে। তো পরের কোশ্চেন দেখো, একটা করে পিছানো আছে। পরের কোশ্চেন দেখো, এখানে কত আছে, 4 আছে, বাইরের সংখ্যাগুলো 4, 7, 3, 8, 2, 8, 11, 5, আর ভেতরে দেওয়া আছে কত, 1, 64, 27, প্রশ্নবোধক চিহ্ন, এখানে কত হবে। তো আমরা কিভাবে করতে পারি এটা, দেখো এটাকে যদি আমরা এরকমভাবে ভাবি, এরকম 4টে খণ্ডে ভাগ করে নিলাম সবার প্রথমে, ঠিক আছে, সবার প্রথমে এরকম যদি 4টে খণ্ডে আমরা ভাগ করে নিই, ঠিক আছে, তাহলে 4টে খণ্ডে আমরা পেয়ে গেলাম। এবার আমরা কি পাচ্ছি দেখো, যদি আমরা যখন আমরা এইটা কনসিডার করছি 7 আর 3, দেখো 7 - 3 করলে কত হচ্ছে, 4 হচ্ছে, 4, এখন 4-এর যদি কিউব করি তাহলে কত পাই, 64 পাই, সেটা এইখানে বসছে, 4-এর কিউবটা 64। 5 আর 1, এখানে দেখো 5 আর 1 না, 5 আর 4, তাহলে 5 আর 4 এটা যদি ডিফারেন্স বা বিয়োগ করি, এটা কত পাই, 1, আর এ 1কে যদি কিউব করি বা ঘন করি তাহলে পাবো 1, সেই একটা ওখানে বসে যাচ্ছে। একই রকমভাবে এই পাশে দেখো 11 আছে আর 8 আছে, এদের যদি পার্থক্য করি তাহলে কত পাবো, 3 পাবো। এখন 3-এর যদি কিউব করি তাহলে কত হচ্ছে, 27 হচ্ছে, তাহলে সেই 27টা এদের পাশে এখানে ভেতরে গিয়ে বসছে। তাহলে আমাদের পরের যেটা আছে যে প্রশ্ন, এখানে কত আছে, 2 আর 8 আছে, তাহলে দেখো 8 আর 2 এখানে যদি আমরা ডিফারেন্স করি, এদের পার্থক্য করি, তাহলে কত হবে, 6, আর এই 6-এর যদি কিউব করি তাহলে 6-এর কিউব করলে কত হবে, 216 হবে। তাহলে এই 216টা নিশ্চয়ই প্রশ্ন চিহ্ন যেখানে আছে এখানে বসবে। তাহলে অপশান কোথায় আছে, অপশান ডিতে দেখো আছে 216, তাহলে অপশান ডি হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। বোঝা গেল। পরের কোশ্চেন দেখো কি বলেছে, যে এখানে কতগুলো সংখ্যা দেওয়া আছে, 36 আছে, 25 আছে, 27 আছে, 23 আছে, 30, 21, 33 এবং প্রশ্নবোধক চিহ্ন আছে। তো এটা কিভাবে করব, দেখো সিপিও 2005-এ এসছে এই কোশ্চেনটা। তো এটাকে ভালোভাবে যদি লক্ষ্য করো, এখানে দেখো যদি ঘড়ির কাঁটার দিকে আমরা হিসাব করি, অর্থাৎ এখান থেকে এইভাবে যদি আমরা গুনতে যাই, ঠিক আছে, ঘড়ির কাঁটার দিক অনুসারে ঘড়ি, তাহলে দেখো প্রথমে কত আছে, এখানে দুটো সিরিজ লক্ষ্য করবে, 36 আছে, 36-এর পরে কত আছে, এখানে 27 আছে, 27-এর পরে কত আছে, 30 আছে,
30-এর পরে কত আছে? 33 আছে। 33-এর পরে আবার 36 আসছে, মানে এইভাবে যদি ঘুরতে থাকে তাহলে 36টা দেখো এদের মধ্যে কিছু মিল পাচ্ছি। 27 থেকে 3 এখানে 3 যোগ করছি, 30 থেকে 3 এখানে 3 যোগ করছি, 33 থেকে 36 এখানে 3 যোগ করছি। সুতরাং এই পাশের এটা বাদ দিয়ে দাও, এটা হবে না। এটা প্রথমে 27 থেকে শুরু করছি আমরা। 27, তার সঙ্গে 3 যোগ করলাম 30 হলো, 30-এর সঙ্গে 3 যোগ করলাম 33 হলো, 33-এর সঙ্গে 3 যোগ করলাম 36 হলো। পরের সিরিজটা দেখো, যদি আমরা পরের সিরিজটা নিই, এখানে পরের সিরিজ কী আছে দেখো, এখানে 25 থেকে শুরু করো। 25 আছে, তাহলে 25, তারপরে কত আছে দেখো 23 যদি নিই, তারপরে কত আছে 21, তারপরে আমাদের প্রশ্নবোধক চিহ্ন। তাহলে দেখো 25 থেকে 23 এখানে কত আছে -2 হয়েছে, 23 থেকে 21 -2 হয়েছে, তাহলে 21 থেকে প্রশ্নবোধক চিহ্ন এই স্থানে কত হবে? নিশ্চয়ই -2 হবে। তাহলে এটা 19 হতে পারে এখানে। অথবা যদি এইভাবে ভাবা যায় যে 25-এর যদি 25-এর আগে যে সংখ্যা থাকে এখানে, ঠিক আছে, তাহলে সেই সংখ্যার থেকে 2 বিয়োগ করে 25 আসছে, তার মানে এখানে 27ও হতে পারে, ঠিক আছে। তাহলে 27ও হতে পারে, 19ও হতে পারে। তাহলে এখানে দেখো অপশানের দিকে তাকাবো এবার আমরা। অপশান এ বি সি ডি যে 4টে অপশান দেওয়া আছে তার মধ্যে 27 কোথাও নেই, সুতরাং 27 অপশান হবে না। অপশান পরে রইল কি 19, তাহলে 19 কোথায় আছে? অপশান এতে 19 আছে, তাহলে 19টাই হবে এই জায়গাটায় প্রশ্নবোধক চিহ্নের স্থানে এখানে। তাহলে এখানে আমাদের কত হচ্ছে? অপশান এ হচ্ছে আমাদের এই কোশ্চেনের রাইট অ্যান্সার। পরের কোশ্চেন দেখো কি বলেছে, 3, 15, 11, 7 প্রশ্নবোধক চিহ্ন 7, 7, 5, 2। একটু ছবিটা ভালো করে লক্ষ্য করো, তাহলে দেখতে পারো আমরা যদি এরকমভাবে ভাবি এটাকে 3 থেকে 7, 7 থেকে 15, 5 থেকে 11, 2 থেকে প্রশ্নবোধক, এইভাবে যদি কোনাকুনি যায় তাহলে আমরা কি পাচ্ছি দেখো, 3 থেকে 7 এসছে এখানে, 3 থেকে 7, 3-এর সঙ্গে যদি 2 গুণ করা হয় 3 দুগুণে কত হবে? 6, 6-এর সঙ্গে যদি 1 যোগ করি তাহলে কত পাই? 7 পাই আমরা, ঠিক আছে। আর তারপরে কত আছে দেখো এখানে, এই 7-এর সঙ্গে এই 15, তাহলে 7-এর সঙ্গে যদি 2 গুণ করি তাহলে 7 দুগুণে কত হচ্ছে? 14, তার সঙ্গে যদি 1 যোগ করি তাহলে কত পাবো? 15 পাবো। আবার যদি 5 থেকে 11 এটা ভাবি, তাহলে দেখো 5 গুণ 2 করলে কত হচ্ছে? 10, তার সঙ্গে যদি আমরা 1 যোগ করি তাহলে কত হচ্ছে? 10 আর 1 11 হচ্ছে। তাহলে এখানে ব্যাপারটা দাঁড়াচ্ছে এরকম যে সংখ্যাগুলো আছে এখানে তার সঙ্গে ছোট সংখ্যাটা, অন্তত ছোট সংখ্যাটার সঙ্গে 2 দিয়ে গুণ করছি, তারপরে যেটা পাচ্ছি তার সঙ্গে 1 যোগ করছি, তাহলে আমাদের বড় সংখ্যাটা পাচ্ছি। তাহলে এখানে দেখো 2 আছে, তাহলে কী হবে? 2 আছে যখন, তাহলে 2-এর সঙ্গে 2 গুণ করলে কত হবে? 4, তার সঙ্গে আমরা 1 যোগ করব, তাহলে কত পাবো? 5। তাহলে এখানে অপশানে কোথায় আছে? অপশান এতে দেখো 5 রয়েছে, সুতরাং অপশান এ হচ্ছে আমাদের এই কোশ্চেনের রাইট অ্যান্সার। নেক্সট বা পরের কোশ্চেন দেখো কি বলেছে, ভালো করে ছবিটা দেখো। 3 আছে, 5 আছে, 8 আছে, 13 আছে, 22 আছে, প্রশ্নবোধক চিহ্ন আছে। এখানে দেখো, এখানে যদি ভালো করে লক্ষ্য করো, 3 আর 5 যদি যোগ করে কত হচ্ছে? 8 হচ্ছে। 8 আর 5 আর 8 যোগ করে কত হচ্ছে? 13 হচ্ছে। 13 আর 8 যোগ করে কত হচ্ছে? 22 হচ্ছে কি না? 13 আর 8 যোগ করে কত হচ্ছে? 21 হচ্ছে। সুতরাং এইভাবে হবে না, ঠিক আছে, এই পদ্ধতিটা অ্যাপ্লাই হচ্ছে না। কোন পদ্ধতিটা অ্যাপ্লাই হচ্ছে? যদি আমরা আরেকটু ভাবি এখানে, যে এখানে দেখো 3 আছে, 3 থেকে 5 হয়েছে, 3-এর পরে 5 গেছে, তাহলে 3কে যদি আমরা 2 দিয়ে গুণ করি, 3 দুগুণে কত? 6, 6 থেকে যদি আমরা 1 বিয়োগ করি তাহলে কত পাবো? 5 পাবো। মিলছে? মিলছে। তারপরে আছে 5, 5কে যদি আমরা 2 দিয়ে গুণ করি কত হবো? 10, 10-এর থেকে আমরা 2 বাদ দিচ্ছি, তাহলে কত পাচ্ছি? 8 পাচ্ছি। তাহলে প্রথমবার ছিল বলে 1 বাদ দিয়েছিলাম, দ্বিতীয়বার করলাম বলে আমরা 2 বাদ দিলাম, তৃতীয়বারে নিশ্চয়ই করলে 3 বাদ যাবে, দেখি মেলে নাকি। তাহলে 8কে 2 দিয়ে গুণ করো, 8কে 2 দিয়ে গুণ করলে কত হবে? 16, 16 থেকে 3 বাদ দিতে হবে, যেহেতু 3 বারের বার করছি আমরা, তাহলে 13। হ্যাঁ, মিলছে, এখানে 13ই আছে। এবার আমাদের আসছে 13 থেকে 13কে 2 দিয়ে গুণ করছি, 13 দুগুণে কত হচ্ছে? 26, যেটা যেহেতু 4 বার করছি আমরা, তাহলে এখান থেকে 4 বাদ দেবো, তাহলে কত হচ্ছে? 22 হচ্ছে। তাহলে 22 আছে, এখানে মিলছে। তাহলে এই পদ্ধতিটাই অ্যাপ্লাই হবে এখানে।
তাহলে পরের কোশ্চেনে এখানে কত হবে নিশ্চয়ই, তাহলে কত হতে পারে 22কে আমরা 2 দিয়ে গুণ করব, 22কে 2 দিয়ে গুণ করলে কত হবে 44, 44-এর থেকে কত বাদ দেবো আমরা 5 বাদ দেবো, 44-এর থেকে যেহেতু এটা 5 বার 1 2 3 4 5 নম্বর বার করছি, তাহলে এখানে এটা আসবে 39। তাহলে এখানে অপশান দেখো 39 আছে কোথায়, এটা আরআরবি 2004-এর কোশ্চেন, অপশান সিতে আছে 39, তাহলে এই কোশ্চেনের ওখানে কত বসবে 39 বসবে। বোঝা গেল। যদি এটাকে অন্যভাবে করা যায়, এখানে দেখো প্রশ্নবোধক চিহ্ন আছে, যদি ঘড়ির কাঁটার উল্টো দিক হিসাবে ভাবি 3 আছে, এখানে 1 আছে, 1কে 2 দিয়ে গুণ করো, 1কে 2 দিয়ে গুণ করলে কত হচ্ছে 2, 2-এর সঙ্গে 1 যোগ করছি, তাহলে কত হচ্ছে 3 হচ্ছে, এই 1 যোগ করছে না তো, 2-এর সঙ্গে 1 যোগ করলে ওখানে কত আসছে, আমাদের ছিল ওখানে 2, 2-এর এখানে যদি আমাদের নিই আমরা 1 নিই, 1-এর সঙ্গে 2 গুণ করলে 2-কে 2, ঠিক আছে, তার সঙ্গে আমরা কত বিয়োগ করছিলাম 0 বিয়োগ করছিলাম, তাহলে 2 0 বিয়োগ করছি, তো এখানে হচ্ছে না এটা, সুতরাং 2 নিলে হবে না, সুতরাং এখানে আমাদের অপশানে যেটা আছে 39 হবে আমাদের অ্যান্সার। তো পরের কোশ্চেন দেখো নেক্সট কি বলেছে, যে 3 আছে, 81 আছে, প্রশ্নবোধক চিহ্ন আছে, আর এখানে কত আছে দেখো 81, আমরা কি জানি 81 মানে কত 3 টু দি পাওয়ার 4, 3 টু দি পাওয়ার 4। এখন 6561, এটাকে যদি আমরা কি করছি, এটাকে আমরা 9 দিয়ে যদি ভাগ করি, 9 দিয়ে ভাগ করলে হচ্ছে 9 দিয়ে ভাগ করলে 7 9 63, 7 9 63, 2 10 26, 9 দুগুণে 18, এখানে থাকবে হচ্ছে 8, আর এখানে 1 81, 9 9 81, 729। দেখো 9 মানে হচ্ছে 3-এর স্কোয়ার, আর 729 মানে 3-এর মাথায় কত হবে 6, তাহলে কত হচ্ছে অ্যাকচুয়ালি, এটা অ্যাকচুয়ালি দাঁড়াচ্ছে, এটা মানে হচ্ছে 3-এর মাথায় 8, 6 আর 2 8 হচ্ছে, আর 81 মানে দাঁড়াচ্ছে 3-এর মাথায় 4, আর 3টাকে আমরা লিখতে পারি 3-এর মাথায় 1, তাহলে দেখো 3-এর মাথায় 1 আছে, তারপরে একটা ঘর ছেড়ে দিয়ে 3-এর মাথায় 4 দাঁড়াচ্ছে, তারপরে একটা ঘর ছেড়ে দিয়ে 3-এর মাথায় 8 দাঁড়াচ্ছে, তাহলে দেখো এখানে যে 4 আছে সেই 4-এর এখানে কি হচ্ছে 4-এর ডবল হয়ে যাচ্ছে 8, তাহলে এখানে 1 আছে, নিশ্চয়ই 1-এর ডবল হয়ে যাবে এখানে, তাহলে কত হবে এখানটায় হবে 3-এর মাথায় 2 হবে নিশ্চয়ই, তাহলে 1-এর ডবল হচ্ছে 2, তাহলে 2-এর ডবল 4, 4-এর ডবল 8 এভাবে মিলছে, তাহলে 3-এর স্কোয়ার করলে কত হবে 9 হবে। তাহলে আমাদের কোথায় আছে অপশান 9, অপশান এতে আছে 9, তাহলে অপশান এ হবে আমাদের এই কোশ্চেনের রাইট অ্যান্সার। পরের কোশ্চেন দেখি আমরা কি আছে, 07 প্রশ্নবোধক চিহ্ন। দেখো অঙ্কটাকে কীভাবে করা যায়, 7 0 26, আচ্ছা 7কে আমরা এভাবে লিখতে পারি, 7 মানে কত, 7 মানে হচ্ছে 2-এর কিউব করো, 2-এর কিউব করলে কত পাবে 8, 8 থেকে 1 বাদ দাও, তাহলে কত পাবে 7 হচ্ছে। 26কে যদি ভাগ করি, এটা দেখো 2000 সালে এসেছিলো এসএসসি পরীক্ষায়, তাহলে এখানে যদি 26কে যদি করি, এটা এখানে 2-এর কিউব করেছি, এখানে 3-এর কিউব নিতে হবে, তাহলে 3-এর কিউব যদি করি তাহলে কত পাবো 27, 27 থেকে যদি আমরা 1 বাদ দিই তাহলে কত পাবো 26, তাহলে এই জায়গাটায় কত এসছে 26 এসছে, এখানেও 7 এসছে, তাহলে সুতরাং 26কে এইভাবে লিখতে পারছি। তাহলে প্রশ্নবোধক চিহ্ন এখানে, আর শূন্যটাকে যদি আমরা এইভাবে লিখি যে 0 মানে কত 1-এর কিউব 2 এসছে, 2-এর আগে নিশ্চয়ই করলে 1-এর কিউব আসবে, 1-এর কিউব মানে 1, তার থেকে যদি 1 বাদ দিই তাহলে কত হবে 0 হচ্ছে। তাহলে দেখো এটা এরকমভাবে আসছে সিরিজটা, যে 1-এর কিউব মাইনাস 1, তাহলে 0 আসলো, 7 মানে 2-এর কিউব মাইনাস 1 7 হলো, তারপরে কত আছে 26, 3-এর কিউব মাইনাস 1 মানে 26 হলো, তাহলে আমাদের দাঁড়াচ্ছে 1 2 3, তারপরে নিশ্চয়ই এটা তাহলে কত হবে 4-এর কিউব মাইনাস 1 হবে, 4-এর কিউব মানে কত জানি আমরা 64, তার থেকে 1 বাদ দিলে কত হবে 63 বা 63, কোথায় আছে অপশান ডিতে আছে 63, তাহলে এই কোশ্চেনের অপশান ডি হচ্ছে এই কোশ্চেনের অ্যান্সার। পরের কোশ্চেন দেখো কি বলেছে, 5 5 2 2 4 1 8 3 10 40 30 প্রশ্নবোধক চিহ্ন। তাহলে এই কোশ্চেনটাকে সলভ করার জন্য আমাদের
আমরা রো বরাবর মিলিয়ে দেখতে পারি, ঠিক আছে, অথবা আমরা কলাম ওয়াইজ মিলিয়ে দেখতে পারি, ঠিক আছে। তাহলে রো ওয়াইজ কিন্তু রো আর কলাম যেভাবে সবার প্রথমে আমাদের কাজ হচ্ছে রো আর কলাম দুটো বরাবর মিলিয়ে দেখব। তাহলে যদি এভাবে মিলিয়ে দেখি তাহলে এখানে দেখো এদের মধ্যে মিল পাচ্ছি কোনো, যদি রো বরাবর যাই কোনো কিছু পাচ্ছি না। কলাম বরাবর যদি আসি তাহলে দেখো 5 গুণ 2 গুণ 8 কত হচ্ছে 80। এই 80কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে কত পাবো 40 পাবো। পরের লাইনে পরেরটা কলামটাতে কী হচ্ছে 5 গুণ 4 গুণ 3 তাহলে কত হচ্ছে 4 5 20, 3 20 কত হচ্ছে 60। 60কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি কত পাচ্ছি 30 পাচ্ছি। তাহলে এই সবগুলোর সঙ্গে গুণ করছিলাম, গুণ করে 2 দিয়ে ভাগ করছি 40 পাচ্ছি। এই সংখ্যাগুলোর সঙ্গে গুণ করছি 2 দিয়ে ভাগ করছি 30 পাচ্ছি। তাহলে পরেরটার ক্ষেত্রে আমাদের তাই হবে। পরেরটার ক্ষেত্রে কত হবে 2 গুণ 1 গুণ 10/2, তার মানে কত হচ্ছে 10 দুগুণে 20/2 মানে হচ্ছে 10। তাহলে প্রশ্নবোধক জায়গা এইখানটাতে আমাদের বসবে কত, ওইখানটাতে বসবে আমাদের হচ্ছে 10 বসবে এই জায়গায়। তাহলে কোথায় আছে অপশান এতে আছে 10। তাহলে অপশান এ হচ্ছে এই কোশ্চেনের আমাদের রাইট অ্যান্সার। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য সকলকে ধন্যবাদ। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো এবং বন্ধুদের মাঝে শেয়ার করো। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এই ধরনের কম্পিটিটিভ এক্সাম রিলেটেড ম্যাথ এবং রিজনিংয়ের ভিডিও পাওয়ার জন্য।